আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি তো আজকে 24শে এপ্রিল। জি 24শে এপ্রিল রোজ। তো কি অবস্থা আজকের বাজারে ভাইয়া? বাজারের অবস্থা কমই, 3-4 দিন আগের থেকে কমছে দাম। 3-4 দিন আগের থেকে দাম কম। আজকের বাজারে কত পেঁয়াজ? আজকে আমরা বিক্রি করছি 43-44, মাথা 45, মাথায় 45 টাকা। 45 টাকা। আমরা দেখতেছি হাটের বাজারে আবার 42 টাকাও বেচছি, তো মাল ওইটা একটু নরমাল করে 40 টাকাও বেচছি, কিন্তু মাল ওইটা ভালো না। ওইটা ভালো মাল 44, 45, 43 এরকমের দাম। এরকম হাটের বাজারে কি রাখি ব্যবসায়ীদের? হাটের বাজার অনেক বেশি। কালকে গেছে 16,500-1700 টাকা বাজার, আজকে 17,500-1800 টাকা বাজার আজকে। জি, তো কালকে থেকে আজকে 100 টাকা বেশি দাম। আচ্ছা আচ্ছা, এই যে দাম কিছুটা কমছে ভাইয়া, আমরা দেখলাম ঈদের পরে 48-50 টাকাও ছিল। জি, প্রথমে ছিল 28 টাকা 30 টাকা, 28 টাকা 30 এখন প্রায় 48-50 টাকা। ওই সময় তো কাঁচা ছিল মাল, এখন তো মাল শুকাই গেছে, এখন কৃষক সব চাঙে উঠাইছে। চাঙেতে হালকা হালকা নামাচ্ছে আর বেচতেছে, আর অনেকে কৃষক দেখা যাচ্ছে আপনার শ্যামবাজার নিয়ে আসে। তো রাখি ব্যবসায়ীদের চাপ কমছে হাটের বাজার থেকে? রাখিয়ালারা কমি নাই, রাখিয়ালারা রাখতেছে। এবছরে প্রচুর রাখি মাল। এবার ভাবছে যে গত বছর 100 টাকা বেচছি, 150 টাকা বেচছি, 100 টাকার উপরে, এই বছরও মনে হয় এরকম হইব। এই বছর এত হবে না। মানে গত বছর তো 130 টাকার আশায় ছিল, সর্বশেষ তখন 30 টাকায় বিক্রি করছে ভাইয়া। বেচছে, হ্যাঁ, তখন আবার মুড়ি কাটা উঠে গেছে, বিভিন্ন মুড়ি কাটা এই বছর যারা লাগাইছে এরা তো শেষ। মুড়ি কাটা পেঁয়াজ 10,000 15,000 টাকা মন কিনে লাগাইছে বীজটা, ওইটা বিক্রি করছে এবার আমরা 30 টাকা 25 টাকা কেজি, 20 টাকা কেজি। মানে এতে কৃষক বাঁচে? এত মরিচ শেষ হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা, অনেক খারাপ হয়ে গেছে। তো এখন আজকের বাজারে 43 থেকে 45, 46 মাথা, যেটা একবারে ভালো মালটা ওইটা। তো এখন কৃষকরা কি বলে, তারা কি মোটামুটি খুশি? কৃষক যে বাজার আছে মোটামুটি খুশি, তারা মোটামুটি খুশি আছে, মোটামুটি খুশি আছে। কিন্তু ঈদের আগে তো কম দামে বেচছি, ওই সময় তো কাঁচা ছিল মাল, ওই সময় তো রাখা যায় নাই। ওই সময় কাঁচা ছিল, দেখা যাচ্ছে 1 দিন 2 দিন থাকছে, নষ্ট হয়ে গেছে, মানে পেঁয়াজটা ঘামিয়ে গেছে। কাঁচা পেঁয়াজ লগে লগে বেচছি, আটানা একটা কম হোক বেশি হোক। রসুনের বাজার কত ভাইয়া আজকে? রসুন যেটা নাটোরের মোটা রসুন ওটা 100 টাকা। 100 টাকা? জি। আর যেটা কুচির মাথা ওইটা 72-73, আর যেটা মিডিয়াম কোয়ালিটির 85 টাকা। 85 টাকা। রসুনের বাজার কি ঈদের পরের থেকে বাড়ছে? রসুনের বাজার ঈদের পরের থেকে বাড়ছে, রসুন একটু শুকাইছে তো, এই রাখি মাল আলাদের জন্য দাম বাড়ছে। দাম বাড়ছে। এই পেঁয়াজ আর রসুন একমাত্র শুধু রাখি ছাড়া এই রাখি আলাদের জন্য দাম বাড়ছে, তাহলে এত দাম হইতো না। এই রাখি পার্টিদের জন্যই মনে করেন দাম বাড়ছে রসুনের। জি। আর আদা কত ভাই এইটা? আদা এটা বেশি 60 টাকা, 60-59। 60-59 টাকা আদা। এটা কোথার? এটা ইন্ডিয়ান আদা। ইন্ডিয়ান আদা 60 থেকে 59 টাকা। জি জি। আর এইগুলো কোথার এই পেঁয়াজগুলো ভাইয়া? পেঁয়াজ এটা পাংশা, এটা পাংশার পেঁয়াজ 44-45। পাংশারটা 44-45 টাকা আজকের বাজারে ভাইয়া। 44-45 টাকা। জি, 44-45 টাকা। 44-45 তো বিক্রি কেমন হইতেছে ভাইয়া আজকে? বেচা কিনা হয়তো সকালে মোটামুটি, একবারে খারাপ তা না আবার বেশি তা না, মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি হইছে আগের চেয়ে। দাম একটু, কারণ মাস শেষ তো, মাস শেষের বেচা কিনা একটু খারাপই হয়, একটু খারাপ হয়। আর দেখি যখন দাম একটু 2-4 টাকা বাড়ে তখন পাইকাররা একটু বেশি আসে, বাড়লে ওই সময় বেচা কিনা একটু ভালো হয়। তবে মাস শেষ তো সপ্তাহে এরকমই মনে হয় যাবে, আশা করা যায়। হয়তো সামনের মাসে যাই, এখন হাটে তো যেমনি বাড়তেছে, বাড়তি দাম হলে তো আমরা যদি কম বেশি যাই তা আমাদের এখানে মাল আসবে না, হয়তো অন্য অন্য জায়গা যাবে, দাম যেখানে বেশি পাবে সেইখানে। হাটের সাথে আমাদের কোনো মিল নাই। হাটে পেঁয়াজ কিলি 47-48 টাকা পড়ে, আর আমরা এখানে পেঁয়াজ বেচি 44 টাকা কেজি, 43 টাকা কেজি এরকমের। জি, এই অবস্থা। তো আগের চেয়ে একটু সেলও কম হইতেছে এখন বর্তমানে, আগের থেকে সেল একটু কম হচ্ছে, কম হইতেছে। মাস শেষ তো একটু বেচা কিনা খারাপ হয়, সবসময়। আবার 1-2 তারিখে যে বেচা কিনা ভালো হয়, ওই সময় আবার বেচা কিনা একটু ভালো হবে। জি জি জি। আমরা একটু ভাই একটু দেখিস যে ভিতরে অনেক পেঁয়াজ আছে এখনো। এই দুপুর টাইমে আসলে অনেক সময় পেঁয়াজ আদা ওই দাম ধরবে, পেঁয়াজ পাওয়া যায় না এরকম। এইগুলা কোথার ভাই? এই যে পেঁয়াজ সিরিয়ালে এগুলো কুষ্টিয়া, এই কুষ্টিয়ার পেঁয়াজ। এইগুলো কুষ্টিয়া বেচে 44 টাকা। কুষ্টিয়াটা 44 টাকা। 44 টাকা বেচি। 44 টাকা পেঁয়াজ। তো ব্যাপারীদের কি লস হচ্ছে বর্তমানে? ব্যাপারীদের লস হচ্ছে, তো লস হইতেছে, ব্যাপারীদের প্রচুর লস হচ্ছে। এই মালগুলা পত্তা আছে আপনার 50-49 টাকা। এইগুলা এখন বাজার কমিয়ে গেছে, কি করব, করার তো কিছু নাই। এইটা ব্যাপারী মাল, সবই ব্যাপারী না, কৃষকেরও আছে, কিছু কিছু ব্যাপারীও আছে, আবার কৃষকও আসে। কৃষকই এখন বেশি বর্তমান, কৃষক ব্যাপারীদের কিনে পত্তা হচ্ছে না। ব্যাপারী
আরো 1 মাস পরের থেকে এরাই সব ব্যাপারী থাকবে, ওই সময় কৃষক একটু কম থাকবে। কৃষক ওই টাইমে কম, কৃষকরা দেখা যাচ্ছে আপনার নিয়ে আসে, এখানে নগদ পায়, নগদ টাকা বেচে কিনে নগদ টাকা দিয়ে দেয়, নিয়ে বেচে কিনে চলে যায়। আর হাটে ঘাটে বেচলি পারে একটু বাকি থাকে, হয়তো মনে আপনার 1 কেজি দেওয়া লাগে, 50 কেজি 2 কেজি দেওয়া লাগে। আর এখানে তো তা না, এখানে মাপ যা তাই, এই জন্য এইখানে এসে বিক্রি করে বেশি সরাসরি। সরাসরি এখানে আসে। এখানে আমরা দেখতেছি ভাইয়া এই সিরিয়ালে আজকে মাগুরার পেঁয়াজটা আছে ভাইয়া? মাগুরা আছে। মাগুরা কোনটা? এটা মাগুরা, এইটাই মাগুরা। হ্যাঁ। মাগুরা আজকে কত? মাগুরা এটা এই লট বেশি নাই, এটা মাগুরা, এটা বেশি 44 টাকা। এইটা বিক্রি করছেন 44 টাকা, এইটা আজকের বাজারে 44 টাকা করে। তো দাম যা আছে আলহামদুলিল্লাহ ক্রেতাদের জন্য আমার মনে হয় ভালো ভাইয়া। তবে যে বাজার আছে এটা আহামরি কিছু না, কারণ 50-60 টাকা 70 টাকা কেজি পেঁয়াজ, এটা আহামরি কিছু না। কারণ আমাদের বাংলাদেশে তো 300 টাকা কেজিও আমরা পেঁয়াজ বেচছি, বাইরে থেকে আমদানি করে, তারপরও ঠেকাইতে পারি না, বাজার বাইরেই গেছে। 60 টাকা 70 টাকা 50 টাকা এটা আহামরি কিছু না। এর জন্য আপনার লোকজন যারা অবজেকশন দেয়, এটা কিন্তু কিছু না। কারণ কৃষক যদি পয়সা না পায় তাহলে তারা পেঁয়াজ লাগাবে কেমনে? সার পাশের যে দাম 60 টাকা 70 টাকা, এটা কিন্তু বেশি যে বাজার তা কিন্তু না। কৃষক যদি পয়সা না পায় 50-60 টাকা কেমনে তারা লাগাবে? সর্বোচ্চ ভালো ভাইয়া। 70 কারণ টাকা যে হইলে আমার খুচরা বাজারে খরচ তো অনেক বেশি। খরচ আছে তো ভাইয়া। যারা মাঠ পর্যায়ে গেছে কৃষকের কাছে, এই রোদের ভিতরে একটা কিষান 800 টাকা 900 টাকা, যে সার ছিল 1000-1200-1500 টাকা, সে সার 3000-2800 টাকা। ছোট্ট একটা বোতল কীটনাশক ছিল 20 টাকা 25 টাকা 50 টাকা, সে এখন 300 টাকা 400 টাকা। আর পেঁয়াজি তো প্রচুর সার লাগে, ওষুধ লাগে। এরা যদি কৃষক যদি দুটো পয়সা না পায়, পেঁয়াজটা কেমনে লাগাবে? তারা তো খ্যাত করবে না। তারা যে পরিশ্রম করে কৃষক ফসলগুলা করে, মাথার ঘাম পায়ে ফেলে। আমাদের দেশে কৃষক যদি আমরা না বাঁচাই, তাহলে তো দেশ বাঁচবে না। তা তো অবশ্যই। এই পেঁয়াজ তো আমি লাগাতে পারবো না, আপনি লাগাতে পারবেন না, কৃষকরাই তো লাগায়। কৃষক বলছে যে আমরা যদি দাম না পাই তাহলে সামনে বছর আমরা পেঁয়াজ লাগাবো না। কৃষকের ন্যায্য মূল্যটা পাওয়ার অধিকার তাদের আছে। এই বছরে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে যারা কৃষক, তো মুড়ি শেষ। ওই হালি পেঁয়াজ যদি 2 পয়সা আমরা না পাই তাহলে আমরা তো খ্যাত করবো না। আমাদের বাইরের থেকে পেঁয়াজ আমদানি করলে তো অনেক খরচ পড়বে, তাহলে আমাদের বাংলাদেশের টাকা বাইরে চলে গেল না, দেশের টাকা দেশেই থাকলো। ঠিকই বলছেন ভাইয়া। তো আজকের বাজারে সর্বোচ্চ 43 থেকে 47 টাকা, 46 টাকা 46 টাকা পর্যন্ত বাজার আজকে আছে ভাইয়া। 46 টাকা পর্যন্ত এরকম বাজার আছে। তো এখন দেখতেছি পাইকারি একটু কম মনে হয় আগের চেয়ে। পাইকের মাস শেষ তো, সকালে টুকটাক বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। সকালে এখন একটু কম, এখন একটু কম আছে, এখন একটু কম হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বেচা কিনা ভালো। ঠিক আছে। তো ভাইয়া পরবর্তী সময় কথা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের শপের নাম হচ্ছে মেসার্স নিউ বাণিজ্যালয়। নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, ঢাকা শ্যামবাজার। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।